নমস্কার বন্ধুরা, আমাদের পরিবর্তনশীল পৃথিবীর যে পরবর্তী মক টেস্ট, সেই মক টেস্টটা নিয়ে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব 21 নম্বর থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে আমি আশা করব যে তোমরা উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। তো প্রথম প্রশ্ন, অথবা তোমরা বলতে পারো এটা 3 নম্বর ভিডিও, কিন্তু এই টপিক থেকে 21 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা থেকে আমরা শুরু করছি। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষয়ের প্রধান কারণ? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তাপমাত্রার পরিবর্তন, জল, বাতাস এবং জীবজন্তুর কার্যকলাপ, মহাদেশীয় সঞ্চালন নাকি ভূমিকম্প? ক্ষয়ের প্রধান কারণ কোনটি? দেখো, এগুলো সবগুলো থেকে ক্ষয় হয়ে থাকে, কিন্তু প্রধান কারণ কোনটি সেটা তোমাদের আনসার করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্নের আজকের এই ভিডিওর যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, জল, বাতাস এবং জীবজন্তুর কার্যকলাপ। এই কারণগুলোর ফলে শিলা ক্ষয় হয়ে যায় এবং ধীরে ধীরে ভেঙে ছোট কোণায় পরিণত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ক্ষয় ও ক্ষরণের ফলে নিচের কোনটি গঠিত হয়? নতুন আগ্নেয় শিলা গঠিত হয়, নতুন ভূখণ্ড ও ভূমিরূপ, মহাসাগরের সম্প্রসারণ হয় নাকি টেকটনিক প্লেটের স্থানচ্যুতি? এই প্রশ্নগুলো এমন ধরনের প্রশ্ন যে আমরা উত্তরটা খুঁজে পাই না ঠিকভাবে, কিন্তু আমরা যখন উত্তরটা দেখিনি সঠিক উত্তরটা, তখন আমাদের কাছে লাগে যে প্রশ্নটা তো খুব সহজ ছিল। তো জিআরবিটি এমন ধরনের প্রশ্নই তোমার দিয়ে থাকে। এখানে একটা অপশান সবসময় থাকে যে উপরের কোনোটিই নয়, সেই অপশানটা আমি দিচ্ছি না, যেহেতু তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে টু দ্য পয়েন্ট হওয়া উচিত, সেই জন্যে। তো আমাদের 22 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে নতুন ভূখণ্ড ও ভূমিরূপ। তো ক্ষয়ের ফলে শিলার ভাঙ্গন ঘটে এবং ক্ষরণের ফলে সেই ভাঙ্গা অংশ অন্যত্র সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপ তৈরি করে। আমাদের পরবর্তী প্রশ্ন, রাসায়নিক ক্ষয়ের ফলে কোন গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন? রাসায়নিক ক্ষয়ের ফলে কোন গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন? কোন অপশানটি সঠিক হবে? সঠিক অপশানটি তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। তো 23 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, যা শিলার ক্ষয়ে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, ক্ষরণের ফলে সমুদ্রে জমা হওয়া পদার্থের কারণে কোন ভূগঠন তৈরি হয়? ক্ষরণের ফলে সমুদ্রে জমা হওয়া পদার্থের কারণে কোন ভূগঠন তৈরি হয়? প্লাবনভূমি, গিরিখাত, ডেল্টা নাকি মুরেন? প্লাবনভূমি, গিরিখাত, ডেল্টা নাকি মুরেন? তো 24 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে গিয়ে কি হবে? ডেল্টা। তো নদীর জল বহন করা ক্ষয়প্রাপ্ত পদার্থ সমুদ্র বা হ্রদের মোহনায় জমা হয়ে যে দ্বীপভূমিটি গঠন করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ডেল্টা বলে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষরণের ফল নয়? ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ক্ষরণের ফলে সৃষ্টি হয় না? সেটা কি গিরিখাত, গুহা, আগ্নেয়শিলা নাকি মরুভূমির বালিয়াড়ি? নিম্নলিখিত কোনটি ক্ষরণের ফলে নয়? গিরিখাত, গুহা, আগ্নেয়শিলা নাকি মরুভূমির বালিয়াড়ি? তো আমাদের 25 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি কি হবে? সঠিক উত্তরটি হবে আগ্নেয়শিলা। আগ্নেয়শিলা কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ঘটে, ঠিক আছে, এটি ক্ষরণের ফলে গঠিত হয় না। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখবে, আমাদের প্রত্যেকটা জিওগ্রাফির মক টেস্টের যে ভিডিওগুলো থাকে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই নির্দিষ্ট টপিকের উপর কিছু নোটস দেওয়া থাকে। তোমাদেরকে হচ্ছে আমরা সাজেশান দেবো যে ওই নোটসগুলো 3-4 বার করে ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে, অনেক ইনফরমেশান থাকে, তারপরে গিয়ে এই মক টেস্টগুলো দেবে। তখন দেখবে তোমাদের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা আর একটু ভালো হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, জৈব ক্ষয়ের তথা বায়োলজিক্যাল ওয়েদারিং এর একটি প্রধান উদাহরণ কি? শিলার ফাটলে উদ্ভিদের শিকড় প্রবেশ করা, নদীর ক্ষয়, বাতাসের দ্বারা বালিয়াড়ি তৈরি হওয়া নাকি বরফের সংকোচন? বায়োলজিক্যাল ওয়েদারিং, এটা সবসময় মনে রাখবে যে জৈব ক্ষয়ের কারণে একটি প্রধান উদাহরণ কোনটি? আমাদের 26 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে শিলার ফাটলে উদ্ভিদের শিকড় প্রবেশ করা। তো জৈব ক্ষয় বলতে কোনগুলোকে বোঝানো হয়? যেগুলো জীবন নিয়ে বা জীবিত যে কোনো জিনিসের কারণে, বায়োলজিক্যাল যে কোনো কিছুর কারণে, লিভিং অর্গানিজের কারণে হয়ে থাকে, সেগুলোকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং বলি। তো উদ্ভিদের শিকড় শিলার ফাটলে প্রবেশ করে ক্রমশ বড় হয় এবং শিলাকে ভেঙে দেয়, যা জৈব ক্ষয়ের একটি উদাহরণ। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভৌত ক্ষয়ের উদাহরণ? অক্সিজেনের সাথে শিলার বিক্রিয়া, নদীর ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন,
তাপমাত্রার পরিবর্তনের ফলে শিলার ফাটল সৃষ্টি, এসিড বৃষ্টির কারণে শিলা দ্রবীভূত হওয়া, কোনটা হবে? ভৌত ক্ষয়ের উদাহরণ কোনটি? আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভৌত ক্ষয়ের উদাহরণ কোনটি? কোনটি হতে পারে তোমরা একটু আইডিয়া করে নাও এবং কমেন্ট বক্সে লিখে দাও। তো আমাদের 27 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সে সঠিক উত্তরটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের ফলে শিলার ফাটল সৃষ্টি। তো দিনের উষ্ণতা ও রাতের ঠান্ডার কারণে শিলার সম্প্রসারণ ও সংকোচন হয়, যার ফলে ফাটল তৈরি হয়। আমরা যখন রেল লাইন দিয়ে যাই, রেলের যে পাতগুলো থাকে ওগুলোর মধ্যে তোমরা দেখবে ঠাক 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 করে আওয়াজ করে। আওয়াজগুলো কেন করে? একটা পাতের সঙ্গে আরেকটা পাত একটু গ্যাপ থাকে। গ্যাপটা কেন রাখে? কারণ ওই যে পাতগুলো এগুলো তো লোহা, এগুলো গরমকালে এগুলো কি হয়? গরমকালে এগুলো সম্প্রসারণ হয় এবং শীতকালে এগুলো কি হয়? সংকোচন হয়। তো সম্প্রসারণের কারণে কখনো যে পাতগুলো আছে এগুলো বাঁকা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, ঠিক আছে না? এবং বিপদ ঘটতে পারে। সেই জন্যেই ওই একটা নির্দিষ্ট কারণেই আমাদের কী করা হয়, আমাদের রেলওয়ে গভর্নমেন্ট কী করে, ওগুলোর মধ্যে একটা ফাঁক তৈরি করে রাখে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? গিরিখাত, বালিয়ারি, স্টেলাগমাইট নাকি সাগর ক্লিফ? দুঃখিত, নদীর ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? গিরিখাত, বালিয়ারি, স্টেলাগমাইট নাকি সাগর ক্লিফ? আমাদের 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। তো আমাদের 28 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে গিরিখাত। তো দীর্ঘ সময় ধরে নদীর ক্ষয়ের ফলে গিরিখাত তৈরি হয়, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, পরবর্তী, বায়ুর দ্বারা ক্ষয়ের ফলে নিচের কোনটি গঠিত হয়? মুরেন, স্যান্ড ডিউন, গুহা নাকি প্লাবনভূমি? বায়ুর দ্বারা ক্ষয়ের ফলে নিচের কোনটি গঠিত হয়? মুরেন, স্যান্ড ডিউন, গুহা নাকি প্লাবনভূমি? তো আমাদের 29 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে স্যান্ড ডিউন। তো বাতাস দ্বারা বালুকণা স্থানান্তরিত হয়ে জমা হয়ে স্যান্ড ডিউন বা বালিয়ারি তৈরি করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন প্রাকৃতিক ঘটনা ক্ষরণ বাড়িয়ে দিতে পারে? কোন প্রাকৃতিক ঘটনা ক্ষরণটাকে বাড়িয়ে দিতে পারে? সেটা কি ভূমিকম্প, মহাসাগরের বিস্তার, বরফের গলন নাকি আগ্নেয়গিরির অগ্নুৎপাত? যেমন এই প্রশ্নটা আমরা যদি ক্ষরণ মানে কি সেটা না বুঝি তাহলে কিন্তু উত্তর করতে পারবো না, ঠিক আছে, সঠিক উত্তরটি বেছে নিতে পারবো না। সেজন্য আমি বলে থাকি যে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা নোটসগুলো দিয়ে থাকি। ওই নোটসগুলো তোমরা কপি পেস্ট করে নোটস নিজে বানিয়ে নিতে পারো অথবা হাতে কলমে বানানো তো সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তারপরে গিয়ে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক পাবে, ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের গ্রুপ এবং চ্যানেল জয়েন করতে পারো, যেখানে আমরা ফ্রি অফ কস্টে নোটসগুলো প্রোভাইড করে থাকি। আমাদের শেষ প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটি হচ্ছে ভূমিকম্প। ভূমিধস ঘটিয়ে ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি যে ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।